2 নম্বর কাড়াটার ইউটিউব সব বন্ধ করে দিল। তার কারণ বন্ধ করল, তিন কারণ। সব কাড়ার ইউটিউব হইল, এটা 2 নম্বর কাড়ার ইউটিউব হইল না। কাড়া আগে তোমার দুবার তাড়ো ওরা শিকার মানে নাই। হ্যাঁ প্রমাণ আছে, ওর কিনানো পিছনে স্ট্যাম্প নিয়েছে। হ্যাঁ, যদি আমাদেরটাকে পরাজয় করতো তো ওটা হয়তো ঘোষণা করে দিত। সেইখানে কোনো ঘোষণায় যখন হয় নাই, কমিটি কোনো ঘোষণা করে নাই। দুবার যখন ওটা ওদের কাড়া পালাইছে, পিছন দিকে তাড়িয়ে ওর টুকু পিছন দিকটাই সিঙ্গে লাগাইছে। বাঁশের বেড়া সাইড পর্যন্ত তো নিয়ে গেছিল। কমিটির আগে তোমার কাড়াটাকে তাড়ি নিয়ে বলেছে, আর বাঁশের বেড়ার বগলকেই নিয়ে যাইছে। আমাদের দিক দিয়ে বলছি যে হয়তো বিচারটা ঠিক মতো হয়নি। একবার পূবে লেগলো, একবার পশ্চিমে লেগলো। পূবে অনেক দূর লেগেছে, পশ্চিমে অনেক দূর লেগেছে। বাঁশের বেড়ার কলে 31,000 টাকা জমা করুক, আর স্বপন মাতার আসরে আমরা কাড়া লাগাবো। আর না হয় আমরা 51,000 টাকা দিচ্ছি আমাদের জায়গায় নিয়ে লাগা করা কাড়াটা। কমিটি মাতে একটা জজ, ও চতুর্দিকে বিচার করে বলছে, তো জজেই জিনিসটা কোনো জানলো নাই। আর স্বপন মাতো দিয়া হবে ভেড়া, সেটা কে দিবে না? মাধব মাতো ভেড়াটা দিবে, কাড়াটা আনার ধরুন। এই ভিডিওটা ছাড়ার পরেই 8 দিনের মধ্যে যেমন জিনিসটা ফয়সলাটা আমাকে দেয় স্বপন মাতো। কাড়া মালিক হাত স্বীকার মানিয়েছে, কিন্তু স্বপন মাতো এই 5টা লাগাই রাখি দিয়েছে। নমস্কার সুপ্রিয় দর্শক, আপনারা চোখ রেখেছেন আমাদের ইউটিউব পর্দা চ্যানেলে। তাই পুরুলিয়া তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক বা কাড়া প্রেমীকে স্বাগত জানাই। একটা বিরাট হাই ভোল্টেজ আমি আপডেট দিতে চলেছি, আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন। তো ভিডিওটা বেশি লম্বা করছি নাই। তো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই চ্যানেলের পক্ষ থেকে আপনাকে নমস্কার বা জোহার জানাই। নমস্কার। তো আপনাকে জানে চিনে সবাই, একবার আপনার একবার নাম পরিচয়টা সম্পূর্ণ বলুন। নাম আমার শ্রীপতি মাহাতো, গ্রাম ইন্দেটাড়া, পোস্ট বনকুঞ্চিয়া, থানা কমলপুর, রাজ্য ঝাড়খণ্ড। এখন আপনি আছেন কেমন? মোটামুটি ভালো। মোটামুটি ভালো। তো এত লোকজন সমাগম, এটা কি কারণ আছে, কি আছে? হ্যাঁ কারণটুকু আছেই আছেই নাই বলে নাই, তবে যাক। তো কাড়া লড়াই করছো না কি ব্যাপার? না কাড়া লড়াই করা হয় নাই, লড়াই লাগাতে লেগা হয়েছিল। মানে কাড়া লাগাতে হয়েছিল, লেগা হয়েছিল নচি বেড়া মাঘের 9 দিনে। মাঘের 9 দিনে ছিল ডেট নাকি? ডেট, হ্যাঁ। তো তা তো পেরিয়ে গেছে তো লড়াই? হ্যাঁ পেরিয়ে গেছে। তো আপনার কাড়াটা কোন নম্বরে ছিল? কি 2 নম্বরে। 2 নম্বরে ছিল। তো এখানে মালিকটার নাম বলতে পারবেন কি? হ্যাঁ পারা যাবে। কি নাম? বাবুরাম মাহাতো। গঙ্গামান্নার বটে। ও মানে ওইখানে বড় ছিল কাড়াটা, নচি বেড়াই। বাবুরাম মাহাতো। তো এটা প্রাইস কত ছিল? 31,000। 31,000। তাহলে আপনার সঙ্গে ওটা লড়াই হয়ে গেছে? হ্যাঁ লড়াই পাইরে গেছে। তাহলে জয় পরাজয় কি হয়েছিল? জয় পরাজয় জয় তো আমরাই মনে করছি, তবে ওরা পরাজয় করেছে আমার আগে, মানে ঘোষণা করে না। কেন বলছেন? আপনি বলছেন আমি জয় হয়েছি, আর ওনারা বলছে ওরা আপনাকে পরাজয় করেছি। তো এইটা কেমন? ওদের কাড়া আগে তোমার দুবার তাড়ো ওরা শিকার মানে নাই। কার কাড়াটাই তাড়িয়েছে? আমাদেরটাই। মানে আপনার কাড়াটাই ওই মানে নচিবেড়া কমিটি 2 নম্বর কাড়াটাকে তাড়িয়েছে দুবার তাড়া সত্ত্বেও কি বলছেন প্রাইজটা পাই নাই নাকি? পাই নাই। হ্যাঁ আমরা যখন পাই নাই তখন নাই পাই বলেই বলা আছে। তো এটা মানে আপনার কোনো প্রমাণ আছে যে 2বার আপনার কাড়ায় তাড়িয়েছে? হ্যাঁ প্রমাণ আছে, ওর কিনানো পিছনে স্ট্যাম্প নিয়েছে। কার স্ট্যাম্প নিয়েছে? ও বাবুরাম মাহাতোর কাড়ার। মানে কাড়ার পিছনটা স্ট্যাম্প মানে কিরকম স্ট্যাম্প? চিরিয়েছে আমারটাই, আপনার কাড়ায় তাড়িয়ে। হ্যাঁ। তো তাড়া সত্ত্বেও আপনাকে প্রাইজ দেয় নাই? আমার নাম নিরঞ্জন মাহাতো, গ্রাম ইন্দেটাড়া, পোস্ট বনকুঞ্চিয়া, থানা কমলপুর, জেলা পূর্বী সিংভূম। তো ব্যাপার আছে যে আপনাদের কাড়ার তো লড়াই ছিল বুঝে নচিবেড়া গ্রামে? হ্যাঁ ছিল। 2 নম্বরে জোড়া পড়লো, 2 নম্বরে প্রাইজ 31,000 ছিল। তো আপনারা বলছেন যে উনার কাড়াটাকে পরাজয় করেছে, আপনারা বলছেন। আর উনারা বলছে আপনাদেরটাকে পরাজয় করেছে। হ্যাঁ যদি আমাদেরটাকে পরাজয় করতো তো ওটা হয়তো ঘোষণা করে দিত। সেইখানে কোনো ঘোষণায় যখন হয় নাই, মানে ওইখানে যে কমিটি ছিল, কমিটি কি কোনো ঘোষণা করে নাই পরাজয়ের? না, কমিটি কোনো ঘোষণা করে নাই। ওরা আরো আমরাকে ডাকতেছিল যে আরো কাড়া নিয়ে আসো। তো আমাদের কাড়া দুবার যখন আমাদের কাড়া তাড়িয়েছে, ওদের কাড়া দুবার যখন পালাইছে, এটা তার দেখো কুকুড়া ছানা তার লয় যে যখন তখন মানে আরেকবার দেখাও করে যতক্ষণ না মরি যায় ওখানটি ততক্ষণ না পাহুড় না, এটা তার অমন জিনিস লয়। অতএব দুবার যখন ওটা ওদের কাড়া পালাইছে, পিছন দিকে তাড়িয়ে ওর টুকু পিছন দিকটাই সিঙ্গে লাগাইছে।
তো দেখো যদি কাড়া না হারে হুম, তাহলে তো পিছন দিকে গেলে সিং লাগবে কি না, সামনে দিকে লাগবে। সামনে দিকে সিং লাগবে, তাহলে পিছন দিকে গেলে সিং লাগা মানে কাড়াটা হারি। হুম। আচ্ছা আরো মানে গল্প হতে ছিল যে যেমন বাঁশের বেড়া সাইড পর্যন্ত আনে, ও মানে ওনারা ওটা বলিস এখানে হ্যাঁ ছিল, মানে বলা ছিল। হ্যাঁ তো বাঁশের বেড়া সাইড পর্যন্ত তো নিয়ে গেছিল কমিটির আগে আগে তোমার কাড়াটাকে তাড়ি নিয়ে বলেছে। এমন মানে এমনটা নাই করে কি বাঁশের বেড়া ভাঙে হয়তো দু চার লোকের পা হাত ভাঙুক, হুম। তেমনটা করে নাই আমাদের না, রসিকলে। ওটা ভালো জিনিস নাই তো। তো রসিকলে তেমনটা করে নাই, কাড়াটাকে রুকা নিয়েছে, অতএব দুবার তাড়িয়েছে আর বাঁশের বেড়ার বগলকেই নিয়ে যাইছিল। ও মানে ওনাদের বলার উদ্দেশ্য ছিল যে আমাদের কাড়াটাকে কমিটি যেমন তাড়ে মাছের বেড়া কলে কলে। হ্যাঁ কমসে কম বলছে কিছু বাঁশের বেড়ার ধার তক্ক হলো যেমন নিয়ে আসে, হ্যাঁ। তো বাঁশের বেড়ার ধার পর্যন্তই গেছিল। আপনাদের কাড়াতে মাছের বেড়ার পর্যন্ত তাড়িয়েছে হ্যাঁ কমিটির সামনে আগে আগে তো তাড়ি নিয়ে গেছে, কমিটির সামনে, মানে বাঁশের বেড়াকে ছোঁয়াই নেই। ছোঁয়াই নেই। হ্যাঁ, আর দেখো ছোঁয়া মানে যদি বাই চান্স গেটটার পাশ দিকে যদি গেছে চারদিকে তো লোকে ঘিরে লোক রেখেছে, আছে। তাহলে ইয়ার পর মানে যখন এই বাঁশের বেড়ার ধার যেতে হবে তাহলে লোকজন ওখানে মানে ইয়া হবে, পা ভাঙা ভাঙে বিভিন্ন রকম ব্যাপার হবে, বা লোকজন দেখেও কাড়া নাও যেতে পারে, নাও যেতে পারে, এরকম ব্যাপার। ভিড় ভাট্টায় নাই ঢুকতে পারে, ভিড়ভাট্টায় নাই যাবে। ফাঁকা থাকলে হয়তো যাইতো, হ্যাঁ এরকম ব্যাপার আছে। কিন্তু এখনো পর্যন্ত মানে ওইটার কোনো ফয়সালা হয়নি নাকি? না এটার কোনো ফয়সালা হয় তাহলে ওই 9 তারিখে ওইটা কোনো ঘোষণা হয়নি জয় পরাজয়ের? না, জয় বা পরাজয়ের কোনো ঘোষণা হয়নি। তবে যা হোক ওখানে যে মান্যগণ্য কমিটি সদস্য যে লোকগুলা ছিল, হুম জেলা কমিটি মেলা কমিটি, হুম ইনারা একটা আমাদের দিক দিয়ে বলছি যে হয়তো বিচারটা ঠিক মতো হয়নি। বিচার ঠিক মতন হয়নি। হয়নি তো এখন মানে আপনি কি বলতে চাইছেন? আমি কি বলতে চাচ্ছি দেখুন, যেমন বিচার হয়নি। যা হোক এটা একটা বিচার হয় যেমন ভালোভাবে, ওই- যেমন আরো আমাদের এই পরম্পরা যেটা একটা আমরা কাড়া লড়াইটাকে যেমন একটা ইয়া হিসাবে বাঁচাই রেখেছি, হুম হুম সেটা যেমন আরো থাকে। নাই তো যদি এই হারে হয় যে কাড়া ভাগলেই প্রাইজ নেই, ইয়ার আগেও একটা এরকম হুম হয়েছিল, আচ্ছা কথা হ্যাঁ না? হচ্ছে বলা তো যায়। এরকম যেমন নাই হয়, যেমন একটা এটা আমাদের ভালোভাবে বিচার হয়, যাতে করে এমনটা নাই হয় যেমন আরো কারো এরকম পালাই কাড়া হারলো প্রাইজ নাই পাইলো, এরকমটা যেমন নাই। তাহলে যদি এই হারে চলতে থাকে তাহলে কাড়া ওটা একদিন শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এটা একটা মানে কেউ তো কারো কথা লিখবে নাই। এটা একটা সাংস্কৃতিক জিনিস বটে না? হ্যাঁ সংস্কৃতিটাই বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে। কিরকম বন্ধ হয়ে যেমন ধরুন আমরা কোথাও কি নিয়ে গেছি, আমরা প্রাইজ পাই নাই, তারপর আপনি কোথাও কি নিয়ে গেলেন, আপনিও প্রাইজ পেলেন নাই, এরকম তো হয়ে যাবে না। যাতে এরকমটা না হয় একটু মানে বিচারধারাটা ভালো করে করলে ভালো হয়। আমরা চাইবো যে যেটা হোক যত জলদি ফয়সালা হয় অতই ভালো। দেখুন আমার ব্যাপার হচ্ছে আমাদেরও তো যাক একটা বড় কাড়া লাই, ছোট মতন কাড়া বটে, হুম তো আমরাও চাচ্ছি যে টুকু যেমন সবাই লাগাছে তো আমরাও লাগাই, যেমন আরো আমাদের বিভিন্ন জায়গায় যাবে, হয়তো এমন হতে পারে আমাদের এখানে কাড়া কম, এই জন্য আমাদের গ্রামে মেলা লাগাতে আমরা পারিনি। হুম হুম এখন মেলা লাগালে কমসে কম 5-7টা তো দরকার, দরকার আছে। তো এরকম আমাদের কাড়া নাই আর কি। তো যাই হোক এইটা আমাদের আছে এখানে, তো এইটা নিয়ে আমরা তো আরো লড়াই লাগাবার চেষ্টা বা কোথাও যাওয়া, যেমন এরকমটা হয় না যথা যায় যেমন একটা ভিত ভালোভাবে, যদি হার হয় তো আমরা হার শিকার, যদি জিত হয় তো জিত শিকার, মানে যেমন বিচারটা ভালোভাবে হয়। ভালোভাবে হয়। মানে সেদিন তাহলে কোনো এই কাড়াটা কোনো বিচারই হয়নি, না মানে আপনারা মানে জয় স্বীকার করে মনে মনে ভাবে ঘর নিয়ে এসেছেন নাকি? মনে মনে মানে ওরা ডাকতে দিল, তো দেখো এটা তার খুবড়ি শোনা লয় যে বারবার দেখাতে পারবো। তো আপনাকে তো লাস্টে যখন আমরা প্রাইজের ব্যাপারে যাই তখন বলে যে না আপনারাকে তো ডাকা হয়েছিল 10-15 মিনিট ধরে, আপনারা কেউ আলেন নাই। ও মানে লড়াইয়ের পর আপনাকে ডাকিয়েছিলেন? না লড়াই ইয়া করতে করতে ওরা দাদা তো কাড়াটা বলছে আসর ছিল আমাদের। তো দেখো আমরা যখন ওরা কাড়া দুবার তাড়িয়েছে, কেন আমরা কাড়াবার এনে গাছে বাঁধিয়েছি, ঠিক আছে। ইয়ার পর এমন তো মানে নাই কি যে বারবার যদি আমরা ওইটাকেই করতে থাকি। মানে গাছে বাঁধার পর আপনাকে ফিরে ডাকিয়েছিল নাকি? হ্যাঁ কাড়াটা লেগেছে? অ্যালাউন্স করেছিল যে শিবতী বাবু আসুন, তো শিবতী দেয়া সেই টাইমে যেতে পারে নাই, ওই কাড়ার ছিল। তো আর জিনিসটা হচ্ছে যে আমরা কাড়া লিখবো না, আর ওখানে কি জন্য লিখবো তুমি বলো? দুবার যখন তাড়িয়েছে কাড়াটাকে আর কি করতে লেগে। আমার নাম মাধব মাহাতো, গ্রাম মিদাটাড়া, পোস্ট অফিস বনকুচিয়া, থানা কমলপুর, জেলা পূর্ব সিংভূম। ভিডিওটা হচ্ছে এটার জন্য যে আমরা একটা নচিগড়া গ্রামে কাড়া লেগেছিলি, শিবতী মাহাতোর কাড়া লাগাতে। কাড়াটা লাগাতে লেগেছিল? হ্যাঁ, কত লাগাতে তারিখ ছিল ডেট ওটা? 9 দিনে 9 দিনে। 9 দিনে ছিল ডেট। লড়াই হয়েছিল, তো লড়াই হয়ে ওটা ফলাফল কি হয়েছিল? ফলাফল দুবার ধরে কাড়াকে খেদল। মানে আপনাদেরটাই? আমাদেরটাই শিবতী মাহাতোর কাড়ায় দুবার ধরে খেদল। একবার পূবে লেগলো, একবার পশ্চিমে লেগলো। পূবে অনেক দূর লেগেছে, পশ্চিমে অনেক দূর লেগেছে, বাঁশের বেড়ার কলে কলে। তো প্রাইজ আমরাটাকে দেয়া হইল নাই,
মানে প্রাইজ দেই নাই, প্রাইজ দেই নেই। এইটা আপনাদের কাড়াটা তাড়িয়েছে তাও প্রাইজ দেই নাই, এটা কি কারণ? হ্যাঁ, প্রাইজ দেই নেই। তার কারণ হচ্ছে যে ওরা বলছে যে বাঁশের বেড়ার কল পর্যন্ত মানে আপনাদের সঙ্গে গল্প ছিল পার নাকি? করা হবে, গল্প ছিল না। এটা কিন্তু স্বপন মাহাতো এটা নিজে ইউটিউব করে ছাড়িয়ে এই জিনিসটা ঘোষণা করেছে। আচ্ছা, যে বাঁশের কমিটির বগলে বগলে আর গেট তক্ক রগড়ায় লেগেছে, তবুও বলছে যে যখন তাড়ে নাই তাহলে এটা কিরকম কথা আছে। তো এই যে আরেকটা কথা আছে যে 2 নম্বর কাড়াটার ইউটিউব সব বন্ধ করে দিল। তার কারণ বন্ধ করলো, তিন কারণ। সব কালার ইউটিউব হইলো, আর এটা 2 নম্বর কালার ইউটিউব হইলো না। আমি বারবার ধরে স্বপন মাহাতোকে বলেছি যে না, এটা কাড়াটাকে আমাদের হারিয়ে ঘোষণা করো, আমাদের পয়সার দরকার নেই। এই যে ওরা যেমন বলছে যে 11,000 টাকা, 11,000 টাকার প্রশ্নই আসে নাই, আর 1,000 টাকার সান্ত্বনা এসেছিল প্রশ্ন। তো আমরা বলি পয়সার আমরা মরালয়, আপনারাই পয়সাটা রাখুন, তোমাদের অভাব হচ্ছে, তোমরাই পয়সাটা রাখুন। আর এই যে বলছে যে ঘুরে কাড়া আরো লাগাবো, ঘুরে কাড়া লাগাবো, তো আমরা হার কাড়ার সঙ্গে কি করে লাগাবো? তাহলে যদিও কাড়া লাগাতে হয়, ও 31,000 টাকা জমা করুক, আর স্বপন মাহাতোর আসরে আমরা কাড়া লাগাবো। আর না হয় আমরা 51,000 টাকা দিচ্ছি, আমাদের জায়গায় নিয়ে লাগা করা কাড়াটা। তো এখন এটা আপনারা বলতে চাই হ্যাঁ, যে ওইখানে আপনারা পরাজয় করেছেন, পরাজয় ওইখানে আর লিখবেন না, না ওখানে আমরা লিখবো না। আর ওই কাড়াটার সঙ্গে যে লাগাতে হয় তো স্বপন মাহাতোর আসরে যেমন স্বপন মাহাতোর আসরে লাগাবো। আর নয়তো আমরা আমাদের আসর আনুক, আমরা 51,000 টাকা দিব, আমাদের কাড়ায় মাথা ঘুরালে আমরা পাই দিয়ে দিব। মাথা ঘুরালে। হ্যাঁ, আর স্বপন মাহাতোকে একটা ভেড়া বকশিস হিসাবে দেওয়া যাবে, যে কাড়াটার এত বড় বিচারক, এত সুন্দর বিচারটা ভালোভাবে করলো, এই বিচারটার জন্য ওকে একটা বকশিস দেওয়া যাবে। ও জেলা কমিটি থেকে বিচার হইলো। কমিটি ছিল, হ্যাঁ, জেলা কমিটি ছিল, জেলা কমিটি থেকে যখন বিচার হইলো না, তাহলে এই তো আরো অনেক অনেক যে এরকম ভাব হতে পারে। জজ, জেলা কমিটির মধ্যে একটা জজ, ও চতুর্দিকে বিচার করে বলছে, তো জজেই জিনিসটা কোনো জানলো নাই, আর স্বপন মাহাতো বিচারক উঠে গেল, এটা কি কারণ? এক তো জানা দরকার আগেই। আমরা যদি না জানি, তো স্বপন মাহাতো যখন ইউটিউব পেজে ছাড়িয়েছিলি, তো স্বপন মাহাতো তো ইউটিউবটা দেখতে পাইত। আমরা যদি বোকা লোক নাইও দেখতে পাই, ও তো ইউটিউবটা দেখতে পাইতো, যেভাবে কাড়াটার পজিশন আছে বা এইভাবে লাগাতে হবে, ভিডিও ছাড়া যাচ্ছে যখন পালাই লাগে। তো এটা তো বলা উচিত ছিল। আর এই যে ওরা বলছে আমরা সবাই বলেছি, কিন্তু এটা মিছা কথা, এই জিনিসটা মিছা কথা। আমরা যেদিন কাড়া দেখতে আসে, আমরা সবাই এক কিনেছিলি, ও কাড়া দেখিয়ে গেছে, বলছে ঠিক আছে আপনার আগে জড়টা দিব আমরা। হ্যাঁ, তো আপনাদের বাড়ি এসে নাকি বলে গেছে যে আমার কাড়াকে মাছের বেড়া তাড়িয়ে পার করা? না, বলে নাই। আর এটা তো বাবুরাম মাহাতো ইউটিউবে ছাড়ছে না, কিন্তু স্বপন মাহাতো যখন গায়ে লাগছে, স্বপন মাহাতো ইউটিউবটা ছাড়ছে, বাবুরাম মাহাতো তো ইউটিউবটা ছাড়ে নাই। পরিচালনা তো পরিষ্কার করতে হবে জিনিসটা। এইভাবে যদি আরো অনেক জায়গায় হয়, আর হয়েও যে দু একটা, এইভাবে যদি এরকম ভাবে হয়, তাহলে কাড়া লড়াই কি আর হবে? এটা চিন্তা ভাবনা করতে হবে না, যে তাহলে এইভাবে কাড়া লড়াই। স্বপন মাহাতো যে কাড়াটা মাথা ঘুরাতে পয়সা দিল, ও নিজের কাড়াটাই, আর এটা যে এত দূর স্টেম দিয়ে তাড়িয়ে দিল, পেছনটা তাড়িয়ে দিল, এটাই পয়সা দিয়ে হইলো না, এটা কি কারণ? এই যে যেমন বলছে এরা পয়সার লোভে যদি আমরা জাতি বা দর্শকের কথা শুনতি, তো ওদের একটা খণ্ডন একটাও থাকতে না, সব বই নিয়ে যেত দর্শকে। কিন্তু আমরা সেটাকে যাই নাই, আর যাবো নাই। গোলমাল সৃষ্টিকে আমরা সান্ত্বনা ভাবে আমরা, ঠিক আছে নাই দিবি, ঠিক আছে না দিস, আমরা বারবার বলেছি, তাহলে না পাই দিবি তো আমাদের কাড়াটাকে হার ঘোষণা করো। না, বলছে আমরা হার ঘোষণা করতে পারবো না। কেন পারবে না? যখন তুমি পাই দিবে না, তুমি হার ঘোষণা করতে পারবে না কেন? আর ওই যে বাঁশের বেড়ার বাহির যদি চারদিক যে বাঁশ দিয়া আছে, মানুষ আছে, আর বাঁশটা ঘিরে রেখেছে, তো বাঁশের বেড়ার বাহির কি করে যাবে? কাড়া তো গেটও বন্ধ, গেটটাই ইয়াত পারে না কাড়া, তখন কাড়াটা ওই গেটটাই ঘুরেছে। বাঁশের বেড়ার কলে কমিটি সামনে লেগেছে তাই, কিন্তু বইও এটা কিছু ফয়সলা করলো না স্বপন মাহাতো। এটা আমরা চাই যে কিছু ফয়সলা করুন, নাই তো আমরা ভিডিও ছাড়বো, আরো ছাড়বো, ছাড়ছি আরো ছাড়া যাবে ভিডিও, যত কিনে ফয়সলা হয়। আর না হয় ওরা নাই ফয়সলা করবে, ওরা কাড়া আনিয়ে লাগুক, আমরা 51,000 টাকা দিব, আর স্বপন মাহাতোকে একটা বকশিস দেওয়া হবে ভেড়া। সেটা কে দিবে না? মাধব মাহাতো ভেড়াটা দিবে। কাড়াটা আনার ধরুন, কাড়াটাও আনুক, আমাদের জায়গা কানুক, আমরা মাথা ঘুরালে আমরা পয়সা দিয়ে দিব। এই ভিডিওটা ছাড়ার পরে 8 দিনের মধ্যে যেমন জিনিসটা ফয়সলাটা আমাকে দেয় স্বপন মাহাতো,
তাহলে বলবো না হ্যাঁ এটা কাড়ার প্রেমিক বটে বা কাড়া রসিক বটে বা জেলা কমিটি বটে, তাছাড়া আমরা মানবো না। এটা যেটা জেলা কমিটি নেই এটা সব মারার তাল। আর এই যে 2 নম্বর কাড়াটার ভিডিও সব বন্ধ করে দিল, স্বপন মাহাতো এটা নিজে করেছে। কেন করেছে? ইয়াকে অপমানের জন্য ই বন্ধ করেছে, আমাকে অপমান লাগবে। সব কাড়ার ভিডিও হইলো, 2 নম্বর কাড়ার ভিডিও হইলো না কেন? এটা কেন লোপ করে দিল এই স্বপন মাহাতো? সব কাড়ার দেখাচ্ছে, ইয়ার দেখাচ্ছে না 2 নম্বর কাড়ার লড়াই। এটা কিরকম কথা? মানে মানে ওটা দেখো স্বপন বাবু আপনি বলবে যে ওটা ইউটিউব বালাদের তো ব্যাপার, ওরা কি কোনটা ছাড়বে কি না ছাড়বে ওটা তো আমি না, বলতে নাই পারবো। ইউটিউব বালারাকে স্বপন মাহাতো ওখানেও ইউটিউবটা আমরা দেখেছি, ইউটিউব বালারাকে কত টাকায় কিনে নিয়েছে আমরা জানতে চাই, আর ও কত টাকা খাইয়েছে আমরা এটা জানতে চাই। আর না এটা ফয়সলা দেখ স্বপন মাহাতো 8 দিনের মধ্যে যেমন ফয়সলা দেয় কে কত টাকা খাইয়েছে না খাইয়েছে, এটা ইউটিউব বালা কত দিনে বুঝাইছে বা ও কত খাইয়েছে, আমরা 8 দিনের মধ্যে এটা ফয়সলা চাই। তাহলে আমরা মানবো যে হ্যাঁ জেলা কমিটি বটে, একটা বিচারক বটে, এটা ফয়সলা করলো। আমরা যখন ওরা যে বলছে যে কমিটি আমরা ডাকিছিলাম, আমরা যখন যাই 4 লোক, এখন দর্শক তো আমরা বন্ধু আমরা 4 লোক যখন যাই, দর্শক সেনে গেল, ওখানে হল্লা করে আমরা ঠেলে বার করে দিল। আর ওই যে স্বপন মাহাতো বলছে আমরা বারবার মানে মাইকে হাঁকালি গেল নাই, আমরা তো যাতেছিলি মাঝ ইয়া গেছিলি, তখন আমরা ওদের কমিটি ঘুরান দিল। তো দর্শককে কি আমরা বন্ধ করতে পারবো পেছনে যেগুলো যাচ্ছে? তখন আমরা তা সত্ত্বেও আমরা তপন মাহাতো গেছিল, তখন কি বললো যে আমরা ফয়সলাটা তোমরাকে পরে দিয়া যাবে, কারালয় সমাপ্ত হোক মানে হোক তারপরে দিয়া যাবে। তো এখন আমরা ঠিক দিয়ে রইলি, তাহলে ঠিক আছে পরে সমাপ্ত দিবে, আমাদের তো গোলমাল করার দরকার নাই। গোলমাল করলে তো অনেক দূরে টানাই যাবে। আমরা যদি চাচ্ছি গোলমাল, আমরা যদি চাচ্ছি যে গোলমাল সৃষ্টি, কিন্তু ওদের একটা খুঁটি নেই দেখতে সেদিন পাবলিকে বিচার করে দিতে, আমরা কিন্তু ওটাকে গেলি নি। এগুলো সাংস্কৃতিক জিনিস, এগুলো তো ভালোবাসার মাধ্যমে সকল হবে। নিশ্চয় গোলমাল করার কি দরকার? কোনো দরকার নাই। আমরা এই যে বলছি যেমন ওরা পয়সাটা দেখে গেছিল, এটা স্বপন মাহাতো ভুল গল্প বলছে। আমরা পয়সা দেখে যাইনি, আমরা ফুর্তি গেছি যে কাড়া লাগাবো। মানে দেখুন কাড়া লাগা মানে এটা রোজগার নাই, রোজগার নাই, ফুর্তির জন্য করে এটা ঠিক। আর এই যে যেমন বলছে লড়াডি আমি 10,000 টাকা দিয়া করালি, আমাদের পুলিশ নিজে হাত উঠান দিল, বলছে আমি কাড়া লাগাবো না, আমি আজ শিকার মানে দিলি, তোমরা কাড়া নিয়ে যাও, ঝড় জল পড়তে থাকে। আর এটা কি বলছে যে আমি 10,000 টাকা নিজে দিয়া করালি, এটা পুরা এই গলত কথা বলছে, আমি দিয়া করালি বলে। কিন্তু ব্যাপারটা এটা নাই বুঝতে পারছি। এটা এই লড়াডিয়ার আসর এই কাড়াটাই লাগাইছিল অন্য কাড়ার সঙ্গে, মানে আপনাদের কাড়াটা লড়াই লাগিয়েছিল। ওই যে বলছে 10,000 টাকা আমি দিয়া করালি, এটা কিন্তু ভুল কথা বলছে। পুলিশ নিজে হাত উঠান দিল, বলছে তোমরা কাড়া নিয়ে যাও, আমরা কাড়া শিকার মানিয়ে দিলি, কাড়া মালিক। মানে লড়াইও আপনাদের টাইম মানে ওখানে ছিল না, জয় হয়েছিল লড়াডিও, জয় হলে তো দিতে পারত। দিতে বাধ্য। ও কাড়া মালিক বলে দিল যে না আমাদের কাড়া হারিয়ে গেছে, তোমরা নিয়ে যাও ঘুরে। তখন আমরা কাড়া ঘুরে নিয়ে আলি। এটা এখন স্বপন মাহাতো বলছে আমি দিয়া করালি, তুমি কোথাও দিয়া করলি? তো কাড়া মালিক নিজে শিকার মারলো। আর এটাও কাড়া মালিক হাত শিকার মানিয়েছে, কিন্তু স্বপন মাহাতো এই 5টা লাগাইয়া রাখি দিয়েছে। এখানে আমার বক্তব্য শেষ।